এই গ্রামটা দেখতে যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর। প্রত্যেকটা কাজ তোমার করতে হবে হিসাব করে, হিসাবে যদি ভুল করো তুমি কিন্তু টিকতে পারো। শর্ত সামিয়া, সামিয়া কেমন আছো? পার্লার দিয়ে এলা বুঝি? তোমার দেখতে কিন্তু হেব্বি লাগে আজকের। আমার পার্লারে যাওয়া লাগে না নৈমুদ্দিন ভাই, আমার বাড়িতেই পার্লার আছে। আর এসব ফাও কথা বাদ গান, আপনার তো কাজের সময় পাওয়া যায় না। কি একটা বিপদ গেল। কিসের বিপদ সামিয়া? কেন আপনি শোনেন নাই মাঝে যে আব্বারে জিনে ধাওয়া দিছিল? জিন? আস্তাগফিরুল্লাহ, আমি কায়নাতের জিন সাজলো কেন? কিছু বললেন? না বাবা, ও নাম চ্যাপ্টালু, আমার নানা বাড়ির এলাকার মানুষ, তোমার সাথে পরিচয় করাই দিই। সালাম দাও। আপা আসসালামু আলাইকুম। হাতুড়ি নিয়ে কি করেন? আপনি কি রাজমিস্ত্রি নাকি? দাদা আমি কমু না, আপনি কইবেন? না, হয়েছে কি, হাতুড়ি দিয়া যেটা করে সেটা জনসম্মুখে বলার মতো কথা না। তুমি আপন মানুষ, তোমার কাছে বলা যায়। হাতুড়ি দিয়া মানুষ মারে। ও, চেহারা সুরত দেখে তো মনে হয় মানুষ তো দূরের কথা, তার গাটা মারারও মুরদ নেই। দাদা আমার কি অপমান করলে নাই? চুপ থাক। শোনো সামিয়া, চ্যাপ্টারে আনছে একটা মহা উদ্দেশ্য নিয়া। গ্রামের ভিতরে জিন, ভূত এবং ফারুক মেম্বার সহ সবাই একটা জোট হয়েছে আমাদের বিরুদ্ধে। আজ থেকে চ্যাপ্টার তোমার বডিগার্ড। আমার বডিগার্ডের দরকার নেই নৈমুদ্দিন ভাই, আপনি নিজের জন্য বডিগার্ড রাখেন। আর শুনলাম আপনি নাকি হাতিয়ার কুতুবালির ভয়ে গ্রাম ছেড়ে পালাইছিলেন। সি 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 সামিয়া, এটা তুমি কি কথা বললা? আমি নইমুদ্দিন, আমার ভয় এলাকার আন্ডা বাচ্চা বুড়ো সবার কষা হয়ে যায়, আর সেই নইমুদ্দিন কিনা কুতুবালির ভয় এলাকা ছাড়বো? বড় হাস্যকর কথা শুনাইলা। যাই হোক, কলেজে যাইতেছ তো? হ্যাঁ, কলেজে যেতে চাইতেছি। এই চ্যাপ্টা সাথে যাবি। কেউ যদি নজর দেয়, হাতুড়ি দিয়ে পিড়াইয়া নজর চ্যাপ্টা করে দিবি। আপনার এই চাপাবাজি গ্রামের ময়মুরব্বী আন্ডার বাচ্চার সামনে দিয়েন, আমার সাথে দিতে আইসেন না। যা। আর এক পা আগালে না একটা কোষা চটকানো হয় না, সত্যি সত্যি চাপটা বানাই দিব। দাদু এ তো আমাকে দুইজনেরই অপমান করলে। আপনি তো খাড়াই খাড়াই মুখ বুঝে সব সহ্য করলেন। আমার তো মাঝখানে মনে হইতেছিল কি জানেন, বাইর করে একটা ডিব্বে ভাড়াই দি। এই মাতারিটা কেডা? শালা অসাব্য জানি। ওই কিসের মাতারি? এটা তোর ভাবি, আমার হুবু স্ত্রী। ভাবি আপনি আগে কইবেন না? এই লিখি তো কই, এর তো তেজ পিলে গিয়া, যদিও সব পিরিতের তেজ। সামিয়ার মুখ দিয়ে যখন প্রথম ঘটনা শুনলাম, শোনার পরে আমার কলিজার ভিতরে কাকা ছারখার হয়ে গেছে।
এত বড় একটা বিপদ গেল, আপনার পাশে থাকতে পারলাম না। কোন বিপদে আমার পাশে আসিলি? এটা কোনো কথা বললেন আপনি? আমি কি বরিশাল যাইতে চাইছি? আপনি না আমার জোর করে বরিশাল পাঠাইছেন। তোর দোষেতে তোর বরিশাল পাঠাইছি। আর থাকলে তুই কি করতি? জিন বোতল লেগে মারামারি করতি? অবশ্যই করতাম, সেটা সাধারণ জিন হোক আর জিনের বাস হোক। কাকা এই জায়গায় কাশের কিন্তু কিছু নাই, আমি যেটা বাস্তব ওইটাই কইলাম। বুঝছি, তুই অনেক কিছু করতি। তুমি কে বাবা? ওর লোকে তো আগে কখনো দেখি নাই। দাদু কাকা, নানাবাড়ি এলাকা দিয়ে নিয়ে এসি আপনার জন্য হাদিয়া। হাদিয়ে দে, আমি কি করু? কাকা, ও কোনো সাধারণ মানুষ না, অসাধারণ মানুষ। ওর সিবি আছে 250 পৃষ্ঠার। বরিশালে সবাই ওরা এক নামে চেনে। কস কি? ওর নাম হইল চ্যাপ্টা আলু। মামলার কোনো জীবনের শেষ নাই। 4টা মার্ডার মামলা, 3টা নারী দর্শন মামলা, 2টা চাঁদাবাজি, চুরি মামলার কোনো শেষ নাই, যদি মামলাগুলো মিথ্যা। দাদু, চুরির মামলাগুলো কিন্তু সত্যি। এটা বলে গেছিলাম। যাই হোক কাকা, হাতে হাতুড়টা দেখছেন না? হাতুড়ি দিয়ে মানুষকে পিড়ে জায়গায় চ্যাপ্টা করে ফেলায়, বুঝছেন? খুব দুর্দান্ত সাহসী মানুষ। আমাকে কি কেমন লাগবে? আপনার সাথে যে ফারুক মেম্বার ফাউলগুলা করে, আপনার মুখে মুখে কথা বলে, তারপর হচ্ছে উমর উদ্দিন যে আপনার মুখে মুখে কথা বলে, তারা যে একটা পাওয়ার খাটায়, সেই পাওয়ার খাটানোর দিন শেষ কাকা। এখন শুধু অর্ডার দিবেন, দিয়া ঘরে যাইয়া নাকে তেল দিয়ে ঘুমাই থাকবেন, এই দিকে কাম শেষ করে ফেলাইব। কাকা, আমি যে খালি আতুর দিয়ে মানুষের পিড়ে স্যাবডা বানাইলে সেটা কিন্তু না। আমি কাকা ডিব্বা স্পেশালি সবসময় পকেটে লই ঘুরি। ডিব্বা কি রে? ওই কাকার হাতে দে। কি এটা? বোমা। যাও যাও, কি শুরু করছস? খেলা তো কেবল শুরু, আরো কত খেলা রয়েছে। কি খেলা? মাঠে তো আমরা খেলবো রে বাবা, আপনি শুধু বাড়িতে বসে ঘুমাইবেন আর হইছে যে নির্দেশ করবেন। আচ্ছা যাই হোক কাকা, সামিয়ার অবস্থা কি? খাওয়া দাওয়া ঠিক মতো হয়? আরে বলছি, আগের মতোই খায় খায় না। না, এরকম করলে তো হবে না, ভিটামিন খাওয়াইতে হবে কাকা। তুই রাখ, এসব কথা রাখ। আর কি কেমন লাগবে রে? শোনেন, ওর জীবনে এখন পর্যন্ত 20 থেকে 50 জন মেম্বার বানাইছে ওর নেতৃত্বে। তাহলে বুঝেন, আর ইচ্ছা এই জায়গায় আনছি। আচ্ছা, সামিয়ার কি অবস্থা, কি রাত্রে খাইছে? আমার মেম্বার বানাইতে পারবো? হ্যাঁ অবশ্যই বানাবে। আচ্ছা, সামিয়ার কি এখন ওর কি কি ভিটামিন খাওয়ান যায়? স্যার তুই রাখ, বুঝিস? যাই কর সাবধানে সাবধানে, কোনো ভেজালে যেন না পড়ি আমি। আরে না, কোনো ভেজাল নেই। সর্বোপরি সামিয়ার দিকে খেয়াল রাখেন, ও কিন্তু আমাদের বংশের একটা গর্ব। আর কাকা, ওই এখন ওর খাওয়ান পরন ভরণ পোষণ এগুলোর ব্যাপারে একটা এস্টিমেট করতে হয়। এস্টিমেট একটু করতে পারবো। তাহলে এখনই করে ফেলাই নাকি? তুই যা কইরে আমার পরে জানিস যা। আচ্ছা তাহলে চলো যাই। সালাম করে আসুন না। না না না, ঠিক আছে। সরোজ, জি ওস্তাদ। তুই যেরকম আমার এলাকার ভাই, ও আমার একটা কলিজার ভাই। জি ওস্তাদ। আমার নানা বাড়ির এলাকার মানুষ, মানে বরিশালের মানুষ। আমার জীবনের সিংহভাগ সময় আমি ওগুলাকে কাটাইছি। ও দুর্দান্ত রকমের ভয়ানক মানুষ। 6টা মার্ডার মামলা আছে, 2টা চাঁদাবাজি সহ একাধিক মামলার আসামি, যদিও মামলাগুলো সব মিথ্যা। দাদু, চুরির মামলাটা কিন্তু সত্যি। তো ওইটা ভুলে গেছিলাম। যাই হোক, ওরে লই এলাকার ভিতরে ঢুকবি, কে আমাকে বন্ধু কে আমাকে শত্রু, কারা আমাদের মুরব্বী, এগুলার আর চিনানোর দরকার আছে। সুন্দরভাবে এইটারে চিনাইয়ে দিবি। কয়েকদিনের ভিতরে আমরা এলাকার দখল নেব, বিষয়টা মাথায় নিয়ে চলবি। হ্যালো, তোমারে আমি কিছু ছোট্ট করে কথা কই। হাতুড়ি লই এলাকার ভিতরে ঘোরাফেরা করো, কোনো সমস্যা নাই, কিন্তু আমার সিগন্যাল ছাড়া কোনো রকমের হাতুড়ির ব্যবহার করবা না, কথাটা মনে থাকবে। আচ্ছা দাদু, ঠিক আছে। আচ্ছা আলু ভাই, আপনি হাতুড়ি দিয়া করেনটা কি? তেমন কিছু করি না। যারে ভালো না লাগে, যার থোতাটা পছন্দ না হয়, হ্যাঁ এই আতুর দিয়ে পিড়াইয়া মাথা স্যাবডা বানাইলে। ওস্তাদ,
আগলা বাচ্চা হইতেছে কই সান করিস না, চুপ থাক। দাদু এটা কেডা, আমাকে বন্ধু নাকি শত্রু? এটা একটা পাগল, আর মাথায় সমস্যা আছে। পাগলের বন্ধুর বাকি আর শত্রুর বাকি। যদিও আমার 2বার দৌড়ানি দিছে, আমি কিছু মনে করি না। পাগলের লাগ হিসাব চলে না, বাদ দাও। এটা আপনি কি কইলেন দাদু? আপনার দৌড়নি দিয়ে হানো কেমন সুস্থ আছে? আজ তোর আমি পিড়ি আর মাথাটা স্যাপটা বানাইলাম ডাইরেক্ট। তুমি কিন্তু বেশি ফাইজলামি করো, চুপ থাকো। পাগল মানুষ, মাথা খারাপ, যারে তারে দৌড়ানি দেয়। আজকে এমনি আমার পায়ের সমস্যা, দৌড়াইতে পারবো না। চুপচাপ থাকো, ঝামেলার দরকার নাই, আমাদের অনেক কাজ আছে। আপনি এটা কি কোন দাদু? বরিশাল থাকতে ওর মতো কত পাগল সোজা বানাই দিয়ে চলে এলাম। তুমি একটা পুটকি চালাক, চুপ থাকতে বলছি না। আচ্ছা তুই একটা কাজ কর, তুই চলে যা। কেমন আছো নইমুদ্দিন বন্ধু আমার? ভালো। কবে আছো তুমি? গতকাল। কিন্তু একটা বিষয় খুব খারাপ লাগছে নইমুদ্দিন, তুমি কুতুবুদ্দিনের ভয়ে আমার গ্রাম তুমি ছেড়ে দিচ্ছ। এটা তো তোমার নিজের গ্রাম, তাই না? অলগ কোনো ঝামেলা আছে, তুমি এটা আমারে কইতে, আমি সমাধান করে দিতাম। তুই পাগলই থাকবি, জীবনে ভালো হবি না। কেন বন্ধু? আমার নাম নইমুদ্দিন। আমি হাতিয়া যাইয়া কুতুবুদ্দিনের শেষ করে আইতে পারি, আর আমি কুতুবের ভয় পাবো, এরকম কথা কইলি? এটা খুব মজা পাইলাম বন্ধু। তুমি তারে হাতে আজায়া মারে তারবা, কিন্তু বালডাঙ্গা গ্রামে তুমি যা শুনলো ফিরতে পারলো না, তার ডর তুমি পালাই গেছো। কারণ তোমার ঠিক হয় না বন্ধু, আমার খুব খারাপ লাগছে, বুঝছো? দাদু কয়টা কি কইলে? এই পাগল হালার পালার দেবো, গাড়াই দেবো? ভাই আমি বাঁচছু, আমি বুঝতে পারছি। হাতটা মিলান। আপনি মনে হয় চিংড়ি মাছ ধরতে খুব পছন্দ করেন না? চিংড়ি মাছ ধরতে যায়, চিংড়ি মাছের হোকার বাড়ি খেয়ে আপনার দাগ পেরে গেছে গা। কিসে হলাস? চুপ করা, সে আমাকে কিসের পাগল করছে? চুপ করো। আচ্ছা আচ্ছা বন্ধু নিমুদ্দিন, পলাশ বলছে যে তোমার মেমন আমাকে নাকি পাগল করছে। না 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 না, বলে নাই, না না। দেখছস পলাশ, তুমি দুষ্টামি কেন করো? এই গ্রামে কোনো বান্দির ভূতের সাহস আছে যে আমাকে এসে পাগল বলবে? হ্যাঁ, তোমরা থাকো, আমি গেলাম। এ বড়ে তুই যাও কেন খারা? তুই আমার ওস্তাদের এবার দৌড়ানি দিছ না, তুই আমার ওস্তাদের লড়ান দিছ না। মাপসা তোর নাম আপসাইলে তোর মাথা পিড়ে গিয়ে স্যাপটা বানাইলো। মাপসা আচ্ছা আচ্ছা আচ্ছা, বাচ্চা। সেই কথা বলতেছে সমস্যা। হ্যাঁ মাপসা নইমুদ্দিন, মানুষ চেনো তুই? কেগুলা কি কর? মাপসা এটা রাখ, এটা রাখো রাখো, এটা রাখ। সব পাগল সোজা হয়ে যাইবে। আমি খবর পাচ্ছি আপনার কাছে। দাদুদের মাপসা। নইমুদ্দিন দাদা, আমি খবর পাচ্ছি আপনার কাছে। আপনি জানি কে? ও সুরজ কাকা, আমি আপনার কাছে মাপ চাইলাম, আপনাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। মাপ মাপ মাপ, যাও যাও। মাফ করছি। এই নাও যাও যাও, মাপ যাও যা যাও। যা বেটা, আমি তো ওইদিকে যাম। যা ওদিকে যা বেটা। কি যে করেন দাদু আমরা? এই পাগল মাগল এই সাইজ করতে পারেন না, আমরা আবার দৌড়নিও খান। কি দেখাইলি রে আল্লু, তুই কি দেখাইলি? আমার নানা বাড়ির এলাকার মানুষের সবাই আসলে এইরকমই কলজা। এই মানুষ যদি আমি আগে আনতাম গ্রামের ভিতর, গ্রাম থাকতো আমার হাতে। জি ওস্তাদ। এই! ওই তোমার পাগল কেন কইছস? কি এটা কি দেখ? মারি দেবো কিন্তু, মার মার, আমি মারি দেবো কিন্তু। সামনে তো অগস্ট, সামনে অগস্ট। কি নয় পিছি এটা রাখ। এরপরে আমার 90। কান সারছিস কি লিগা? আমি সারতে গেছি কেন? হ্যাঁ, তখন লাগে কাই রাখছি আমি আগে, বুঝছস? দাও দিয়া কোপ দিয়া কলা নামায় এনে কবর দিয়ে দিমু। মানুষ চিনস তোরা? হ্যাঁ, আমার পাগল গছ ভাই। আপনার আগেই গুছিলাম ভাই, কইরেন না। ভাই আমি কি আগে বুঝিছি এত সেপেন্নি মাল এটা? সালা খামা লাগা খারা কথা কস কি লিগা? হ্যাঁ, তোর আছে এটা কি? এটা ওস্তাদ আতুর, ও রাজমিস্ত্রি করস না? আগে করতাম। আরে চাকরি চলে গেছে গা, গরিব হয়ে গেছস। এটা আমার পছন্দ হয়েছে, এটা আমার দে। দে দে দে।
আপনি এটা নেন, আরো যদি লাগে আইনে দিতে পারবো। আমাকে বরিশাল ওই আটখোলা মিলন ভাইয়ের দোকানে অভাব নাই। বলে খারা তোর কি আমার কোনো কারণে গরিব মনে হয় রে? হ্যাঁ, না থাক। আমি তোর এটা মাগনা নিমু বেটা। এল তোর হাতের মূল্য আমি 2 লাখ টাকা ধরছি, বুঝছস? এলো টাকা নে, যা যা কোকা টাকা লয়েন দিকা। তাহলে আমি গেলাম, হ্যাঁ নিয়ে গেলাম, কিন্তু টাকা দিছি, কিন্তু মাগনা না। ঠিক আছে। তুই তো মেহমান আমগা লাগা না, তুই তো সম্মান দেওয়া উচিত। আমরা ছাড়ো মায়া এখন যাওয়ার হয়ে গেছে লোক। নইমুদ্দিনে গ্রামে ফিরে আসাটাকে এতটা সিরিয়াসলি নেওয়ার কিছু নেই হাতিয়ার ভাই। নইমুদ্দিন তো এই গ্রামেরই ছেলে। আপনার কথা শুনে মনে হচ্ছে সে আগন্তুক। সে কিন্তু আগন্তুক না, এই গ্রামের ছেলে গ্রামে ফিরে আসবে, এটাই তো স্বাভাবিক না? ভাইয়া নইমুদ্দিনকে নিয়ে আমার কোনো চমৎসা নাই ভাইয়া। তার চেহারা খারাপ হইতে পারে, কিন্তু সে মানুষটা খুব ভালো ভাইয়া। আর সে যে একটা চাপাবাজ, এটা আমি এতদিনে বুঝে গেছি ভাইয়া। আমার চমৎসা হয়েছে ভাইয়া আরেক জায়গায়। তার সাথে যে লোকটা থাকে ভাইয়া, চ্যাপটা আলু, তাকে নিয়ে হচ্ছে ভাইয়া মূল চমৎসা ভাইয়া। তো কি সমস্যা করেছে? সাংঘাতিক লোক ভাইয়া। তাকে যদি আপনি একবার দেখেন, আপনার ভিতর থেকে ভাইয়া মরণের ডর চলে যাবে ভাইয়া। কথায় কথায় খালি ডিব্বা চুরি মারে টিপ্পা কি? ভাইয়া। ডিব্বা হচ্ছে এক ধরনের ককটেল ভাইয়া, ককটেল বোমা ভাইয়া। এটা কারো গায়ের দিকে চুরি মারলে এটা গায়ে লাগার সাথে সাথে তার পেটের নাড়ি বুড়ি চপ চিরি বাড়িয়ে যায় ভাইয়া। কি বলছেন এসব আপনি? আসলেই কি সব? জি গুরু, কুতুব ভাই একদম সত্যি কথা বলতেছে। আমার কাছে মনে হয় কি, যেহেতু গ্রামের পরিস্থিতি এখন ঠিক ঠিকানা নাই, আমরা এক কাজ করি, গ্রাম থেকে চলে যাই। পরিস্থিতি ঠিক হইলে আমরা আবার ফিরে আসবো। কি বলেন অতুল ভাই? মানে আর্ট কালচার না থাকলে মানুষ এরকম ভাবে বেকুবের মতো কথা বলে। আমরা কেন গ্রাম ছেড়ে চলে যাব? মানে কোথায় যাব, কার কাছে যাব, কেন যাব? ভাইয়া জাম্বু ভাই কিন্তু ঠিকঠাক কথা বলছে ভাইয়া। তার ভিতরে আর্ট কালচার। এই ভাই কি কইছেন? আরে ভাইয়া আমি তো কথার কথা বলতেছি ভাইয়া। বলতেছি যে তার ভিতরে আর্ট কালচার। আমার আপনি আমার আটকাল চললে কথা কইতেছেন ভাইয়া বলতেছি, বলতে দে কথাটা। ভাই আমি যেটা বলতেছিলাম যে জাম্বু ভাই একদম ঠিক কথা বলছে ভাইয়া। এখন গ্রামের পরিস্থিতি যেহেতু ভালো না ভাইয়া, আপনারা আমার সাথে যে একটু আত্মীয় থেকে ঘুরে চলে যাচ্ছেন, ভালো লাগবে ভাইয়া। আমরা যাব, তবে হাতিয়া যাব না, আমরা থানায় যাব, আমরা পুলিশের কাছে কমপ্লেন করব। আরে দেশে তো আইন আদালত বলে কিছু আছে না? ভাইয়া আপনার কি মাথা ঠিক আছে ভাইয়া? ভাইয়া মাঝে মধ্যে আপনার কথাবার্তা শুনি মনে হয় যে ভাইয়া আপনি জগতের ভিতর নয় ভাইয়া, আপনি অন্য একটা জগতে বসবাস করতেছেন ভাইয়া। ভাইয়া চ্যাপ্টা লোটে চিচ্চ চন্তাচি। আরে চিচ্চ চন্তাচি রে ভাইয়া। আপনি যদি আইন পুলিশের ডর দেখান ভাইয়া, তাহলে এটা কেমন লাগে ভাইয়া? জি গুরু, কুতুব ভাই একদম ঠিক কথা বলছে। আমরা থানা পুলিশ জট ঝামেলা না জড়ায় কিছুদিন আমরা সুদূর হাতিয়াতে ঘুরে আসি। জট ঝামেলা শেষ হইলেই আমরা আবার ফিরে আসবো। এই যে ওকে জানো ভাই না, কবিতা কথা বলবো। চাঙ্গাজি কয়বার ভাইয়া? ভাইয়া আমি তো এই হাতিয়ার চিনি ফেলছি ভাইয়া। এটা তো চ্যাপ্টা আলুর যে বিচে হাতিয়ার ভাইয়া, বিচে অস্ত্র। 2 দিন ভাই আপনাকে ধন্যবাদ, আপনি চিনতে পেরেছেন। বন্ধু বাচ্চু, হ্যাঁ শুরু করে লইছস। এই কি দেখেছিস তুই? কেন বলেছিস আমাকে চল? টেক্সাস বলার টাকা দেখা আপনার সামনে সে আমাকে সুলপুর দেশের বন্ধু কবে তুমি কিছু বল। বন্ধু সরি, রে কই থেকে লইছস তুই? এই আপনি যার আমি তার কাছ থেকে নিয়ে এসেছি। তুই তার কাছ থেকে নিয়ে এসেছিস? জি তোকে এমনি এমনি দিয়ে দিল? এমনি কি কেউ কিছু দেয় কাউকে? হ্যাঁ এই যে ও আমার বন্ধু, আমার কাছে আমি একটা সিগারেট খেয়ে দিতে চাইছিলাম, যে আমাকে একটা সিগারেট আমার করতে আছিস তো বাড়ি দিন বন্ধু, একটা সিগারেট চাইছি আর খাইতেছে, আমাকে দেয় না। আমি হচ্ছে কি আমার টাকার বাগানের মধ্যে বলবে আমি গাছ সিগারেট টাকা শুনতেছি, ওরা পিছন থেকে আইসা নরপুতারা আমার খুব ডিস্টার্ব করছে, বা আমি দৌড়ানো দিয়েছি। তারপর তারপর কি তোরা তোর যে খাদের মধ্যে পড়ছে, ওরা নৌকের অনেকক্ষণ তাদেরকে মারিয়েছি, তারপরে এই যে কান উদ্দশা কান বড়াইছি, তারপরে টাকা দিয়ে 6 লাখ টাকা দিয়ে নিয়ে এসছে। ভাইয়া আমার কাছে মনে হইতেছে ভাইয়া বাচ্চু ভাইয়া উল্টা পাল্টা কথাবার্তা বলতেছে ভাইয়া, যে কি আবল তাবল বলতেছে ভাইয়া। চ্যাপ্টারের মতো একটা চিচ্চ চন্দ্রাচ্ছি, তাকে আবার চেনাকি গাত্তার ভিতরে বচাই ভাইয়া কানে ধরে উদ্বোধ করাইছে ভাইয়া। খুবই অবাস্তব মনে হইতেছে ভাইয়া।
আমার তো আপনার কথা শুনে আমার কাছে কেমন কেমন লাগছে। আপনার কথার মধ্যে আমি একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। হ্যাঁ। মানে আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি চ্যাপ্টা আলোর মার্কেটিং এজেন্ট, ওনার হয়ে আপনি প্রচারণা করছেন। ছি ছি ভাইয়া, এটা কি বলতেছেন ভাইয়া? আমি কেন চ্যাপ্টার আলোর মার্কেটিং এজেন্ট হতে যাবো ভাইয়া? এটা কি বললেন ভাইয়া? যাই হোক বাচ্চু, তুই আজকে যা করেছিস সেটা এই গ্রামের ইতিহাসে একটা বিরল ঘটনা হিসেবে উল্লেখ থাকবে। আমি যদি কোনোদিন এই গ্রামের ইতিহাস লিখি, এই বালডাঙ্গা গ্রামের ইতিহাস লিখি, তাহলে তোর নাম সবার উপরে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। চোর বলেছিস? সরিও কইছি। সরি বলেছে তো। আপনি জানেন ভাই, আপনার লাগে আমার কোনো শত্রুতা নাই ভাই। আমি মেম্বারের বেতনভুক্ত কর্মচারী ভাই। আমার মেম্বারে কইছে জিনিস সাজ আমি সাজি ভাই। আমার কোনো দোষ নেই, আমার মাফ করে দেন ভাই। তোর কথা শুনে মনে হয় তোর মতো এইরকম সভ্য ছেলে এই দুনিয়ায় আর একটাও নাই, কিন্তু এই সভ্যতার আড়ালে তুই কত বড় একটা অসভ্য, বড় পিসার, বেদব, ইতর। না, ওরে মা, ওরে মা।